নমস্কার, আমার চ্যানেল উৎসবের সেরা সময়ে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমরা আজকের ভিডিওটা, চলো তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমার বাড়ির রাজেশ্বরী মা লক্ষ্মীর একটা পুজোর ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকে বলে মায়ের পুজোর ব্লগ দিতে, তো দেখছো আগে মায়ের মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আলপনা দিয়ে নিচ্ছি আগের দিন সন্ধ্যাবেলা। আমি তেমন ভালো আলপনা দিতে জানি না, তবু দিচ্ছি, আশা করি মায়ের পছন্দ হবে আর তোমাদেরও। একটা সিম্পল পদ্ম ফুলের ডিজাইন লতা পাতা দিয়ে বানিয়ে নিচ্ছি পূর্ণিমার আগের দিন বুধবার সন্ধ্যাবেলা। তারপরে দরজার কাছে একটা সুন্দর করে একটা কলকা দিয়ে নিচ্ছি। পরের দিনের সকালের লুকটা দেখো কত সুন্দর লাগছে। স্নান ধান করে ঠাকুর ঘরে চলে এসেছি। মায়ের স্নানের বস্তুগুলো দেখিয়ে দিলাম। মাকে এবার স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। প্রথমে মায়ের চরণে দুগ্ধ দিয়ে এবং মস্তকে দিয়ে মা লক্ষ্মীর স্নান মন্ত্র পাঠ করে মায়ের অভিষেকটা সম্পূর্ণ করছি। দুধ দিয়ে স্নান করানোর পর এবার মাকে গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। শঙ্খে গঙ্গা জল দিয়ে। মার লাল চন্দন খুবই প্রিয়, তাই মাকে একটু লাল চন্দন দিয়ে চন্দন লাগিয়ে দিচ্ছি মায়ের গায়ে, মুখে। তারপর মাকে গঙ্গা জল দিয়ে স্নান করানোর পরে দেখো বন্ধুরা, আমার ঠাকুরটা মাকে আজ কত সুন্দর লাগছে পূর্ণিমা তিথিতে। তারপরে একে একে ঘি দেওয়ার পরে গায়ে ভালো করে মায়ের মুখে টুখে লাগিয়ে দিয়ে, তারপরে মধু দিয়ে আতপ চাল দিয়ে গঙ্গা জল দিয়ে আমি মাকে প্রত্যেক বৃহস্পতিবারে এমনভাবেই স্নান করাই। আজ পূর্ণিমা তিথি বিশেষ পূজা বলে নয়, এমনিতে প্রতি পূর্ণিমাতে বিশেষ করে মা লক্ষ্মীর পুজো হয় আমাদের বাড়িতে। মাকে ভোগ দেওয়া হয়। দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে মাকে স্নান করিয়ে, ফুল দিয়ে স্নান করিয়ে, মায়ের চরণে ফুল দিয়ে এবার মায়ের গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করিয়ে দেখো কত সুন্দর লাগছে আজকে মাকে দেখতে। তারপরে প্রদীপ দিয়ে মায়ের মহাস্নানের আরতি সম্পূর্ণ করে মাকে এবার আমার বোন একটা নতুন শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়িটা পিঙ্ক কালারের, মা লক্ষ্মীর গায়ে খুব সুন্দর লাগবে আজকে পূর্ণিমা তিথিতে। দেখো আজ মাকে কত সুন্দর লাগছে। আজ বৌদ্ধ পূর্ণিমা তিথিতে আজকে মাকে নতুন শাড়ি, সুন্দর করে গহনা দিয়ে শাড়ি দিয়ে মাকে সাজিয়ে আসনে বসানো হবে। সুন্দর করে শাড়িটাকে কুচি করে আমার বোন পরাচ্ছে মাকে। আমি মায়ের স্নান করিয়ে দিই, আমার বোনই শাড়ি টাড়ি পরিয়ে দেয়, পাল্টে দেয়, চেঞ্জ করে দেয়। প্রত্যেক বৃহস্পতিবারে করে মাকে শাড়ি পরানো হয় এবং স্নান করানো হয়। দেখো মায়ের গায়ে শাড়িটা কত সুন্দর লাগছে। কুচি করে করে সুন্দর করে করে বোন মাকে শাড়িটাকে পরাচ্ছে মায়ের গায়ে। আজকে মা লক্ষ্মীকে দেখতে সত্যি অসাধারণ লাগছে। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। একটা গোল্ডেন পাড় দিয়া পিঙ্ক, লাইট পিঙ্ক একটা সুন্দর শাড়ি। এবার এগুলো মায়ের গয়না, আমাদের এখানে মায়াপুর থেকে কিনে আনা হয়েছিল গয়নাগুলো এবছর কিছুদিন আগে। মাকে গয়না পরিয়ে দেওয়া হচ্ছে। আমি পরাই বেসিক্যালি মাকে গয়নাগুলো আমি পরাচ্ছি। পুজোটা যেহেতু আমি করি, তো বেশিরভাগটাই আমি করি। মাকে এবার একটা সুন্দর মাথার টিকুলি টাইপ এই গয়নাটি পরিয়ে দিলাম। মা লাল চেলি ছাড়া মা সম্পূর্ণ মাথার ওড়নি, তাই একটা সুন্দর ওড়নি দিলাম। এবার এই মুটুকটাও নিয়ে এসেছি, সুন্দর করে মাকে মুটুকটা পরিয়ে দিলাম। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে আজকে মাকে দেখতে। রাজেশ্বরী মা
একেই বলে। আশা করি মা রাজরাজেশ্বরীর হাতে মায়ের স্বর্ণ কলস দিয়ে দিলাম। দেওয়ার পরে মাকে আসনে বসিয়ে দেখো বন্ধুরা ফাইনাল লুকটা। মাকে দেখতে কতটা মিষ্টি, কতটা সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। তারপর একটু ফুলগুলো দেখিয়ে দিই। আমাদের বাড়ির পাশেই নার্সারি রয়েছে, সেখান থেকে আমরা কিছুটা ফুল তুলি আর কিছুটা মার্কেট থেকে নিয়ে আসা হয়। মায়ের জন্য একটা পদ্ম ফুল এনেছিলাম দেখো। তারপর ঘটে আমি একটা স্বস্তিক বানিয়ে দিচ্ছি মায়ের। প্রত্যেক বৃহস্পতিবারে এইভাবেই মাকে আমি পুজো করি, বাট আজকে একটু আলাদা, স্পেশাল দিন, পূর্ণিমা মায়ের পূজা। সকাল সকাল উপবাস থেকে মায়ের পুজোয় বসতে বসতে তাও 10টা বেজে গেছে। কিছু জিনিস আনা বাকি ছিল। তারপরে আমের শাখাতে সিঁদুর দিয়ে নিচ্ছি সুন্দর করে মায়ের ঘটে দিয়ে। মায়ের এবার ঘরটা বসাবো। তার আগে একে একে কিছু জিনিস যেমন পান, কলাতে সিঁদুর দিয়ে নিচ্ছি। কলাতে সিঁদুর দেওয়ার পরে মায়ের ঘরটা স্থাপন করে দিলাম মায়ের সামনে ঘট বসিয়ে দিয়ে মায়ের ঘটের ওপর একটা লাল চেলি বস্ত্র দিয়ে আবরণ দিয়ে দিলাম। তারপরে পুজোয় বসার আগে আচমন করে মাকে একটা সুন্দর ফুলের মালা পরিয়ে দিলাম। এটাই আমার বোন মালাটি গেঁথেছে। তারপরে মায়ের ধ্যান মন্ত্র, কূর্ম মুদ্রায় মায়ের ধ্যান মন্ত্র পাঠ করে মায়ের আহ্বান জ্বালালাম ঘটে। তারপর গণেশ এবং পঞ্চদেবতার ধ্যান মন্ত্র এবং পাঠ করে ঘটে ফুল দিয়ে দিলাম। এক এক করে বিভিন্ন পূজাবিধি যেমন হয় সেগুলো সেরে নিচ্ছি। আগে গণেশ আদি পঞ্চদেবতা পূজা তোমরা সকলেই জানো, আমাদের হিন্দু ধর্মে গণেশের সমস্ত পূজার আগে গণেশ পূজা করতে হয়। গণেশের এবং পঞ্চদেবতার পূজাটা আগে করে নিচ্ছি। গণেশ এবং পঞ্চদেবতার জন্য যে নৈবেদ্যটা সাজিয়েছিলাম সেটি তাদের উদ্দেশ্যে অর্পণ করছি এবং কিছুটা ফল নিয়ে এসেছিলাম সেটা দিচ্ছি একে একে। দেওয়ার পরে মায়ের পুজো শুরু হয়ে গেল। মায়ের চরণে বেলপাতা নিবেদন করছি। তারপরে ফুল একে একে এবং বিভিন্ন পূজাবিধি ধীরে ধীরে সম্পন্ন করে নিলাম। এবার মায়ের স্তব মন্ত্র পাঠ করে একটি পুষ্প মায়ের ঘটে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখো যে বিশেষ কিছু মন্ত্র আছে সেই মন্ত্র উচ্চারণ দ্বারা মায়ের পূজা সম্পূর্ণ করি আমি, এবং তাই আজকেও করলাম। তারপরে ধূপ এবং দীপ, ফল, মিষ্টি নৈবেদ্য মায়ের উদ্দেশ্যে নিবেদন করে মায়ের চরণে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। 3 বার পুষ্পাঞ্জলি দিতে হয়, তাই মায়ের উদ্দেশ্যে মায়ের চরণ এবং লক্ষ্মীনারায়ণের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পর দেখো মন্ত্র উচ্চারণ করে দিচ্ছি ভয়েস ওভারে। মন্ত্রটা কাট করেছি, বাট দেওয়ার পরে মায়ের প্রণাম মন্ত্রে জানিয়ে মায়ের চরণে একটি সুন্দর পদ্ম অর্পণ করলাম। সত্যি মাকে পদ্ম ছাড়া মা লক্ষ্মী অসম্পূর্ণ লাগে মায়ের পুজোটা। তারপর মায়ের পাঁচালি পড়া আরম্ভ করলাম। মা লক্ষ্মীর পাঁচালি পড়বার জন্য হাতে কিছুটা ফুল, বেলপাতার দুর্ব নিয়ে মায়ের পাঁচালি পড়া আরম্ভ করলাম। আজ বৌদ্ধ পূর্ণিমা, মায়ের পূজা তিথি, খুবই একটা ভালো দিন। তোমরা সব আশা করি বাড়িতে মায়ের পূজা করেছো। আমি যেমনভাবে পূজাটা করি সেমনভাবেই তুলে ধরলাম। অনেক দাদাভাই দিদিভাই বলে মিনি ব্লগস দাও, একটা পুজোর সম্পূর্ণ ভিডিও দাও, তাই আজ দিলাম। তারপরে পূজা শেষে মায়ের চরণে যে ভোগ রন্ধন করেছিলাম সেটি নিবেদন করলাম এবং গোপাল সোনার কাছেও দিয়ে দিলাম নৈবেদ্য ভোগে ছিল আজকে খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, মিষ্টান্ন ইত্যাদি।
বেশি কিছু করতে পারিনি, প্রচণ্ড গরম পড়ছে। সকাল সকাল পূজা সম্পূর্ণ করার ছিল, তাই জন্য ভোগে আছে পটল ভাজা, কাঁচকলা ভাজা, পায়েস, বেগুনি ভাজা, আলু ভাজা, কিছুটা সবজি ভাজা মিক্স। তারপরে মায়ের আরতি, ভোগ নিবেদনের পরে আরতি শুরু করলাম। প্রথমে একে একে ধূপ মাকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। ধূপকাঠি দিয়ে আরতি করবার পরে এবার মার উদ্দেশ্যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবার জন্য পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিলাম। তারপর একে একে মাকে আরতিটা পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের প্রথমে ঘটে, মায়ের চরণ এবং মায়ের মুখমণ্ডলেতে আরতি করে নিচ্ছি। দেখো আজকে মাকে দেখতে কত সুন্দর লাগছে, সত্যি মায়ের তুলনা হয় না। জগজ্জননী মা শ্রীলক্ষ্মী, রাজরাজেশ্বরী মা আসনে আলো করে বসে রয়েছে এবং তার পাশে গোপাল সোনা রয়েছে, বাবা মহেশ্বর রয়েছে এবং আসনে মা দক্ষিণেশ্বরী কালী এবং মা মনসা রয়েছেন তার পাশে। মাকে আরতি সুন্দর করে বিভিন্ন পদে পদে স্টেপ বাই স্টেপ যে আরতিগুলো হয় সেটাই হচ্ছে। তারপরে মায়ের প্রদীপ দিয়ে মাকে একটু ঘিয়ের প্রদীপ আজকে জ্বালিয়েছিলাম, ঘিয়ের প্রদীপটা দিয়ে মাকে একটু আরতি করে নিচ্ছি। ঘিত প্রদীপ দিয়ে আরতি করে নেবার পর দেখো ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেবার পর এবার মাকে জলশঙ্খ দ্বারা মায়ের আরতি করছি। জলশঙ্খ দিয়ে আরতি করে নেবার পর এবার মায়ের মুখ মুছিয়ে দিতে হবে। জলশঙ্খ দিয়ে আরতি করবার পর এবার সুবস্ত্র দিয়ে মায়ের আরতি এবং মুখমণ্ডলে মুছিয়ে দিই। মা এবং বিভিন্ন দেবদেবী, গোপাল সোনা যারা যারা আসনে রয়েছেন সকলেরকেই একসাথে আরতিটা সম্পন্ন করছি। দেখো বস্ত্র দেওয়ার পর এবার ফুল দিয়ে মায়ের চরণে আরতি করে নিচ্ছি। কিছুটা ফুল নিয়ে মা লক্ষ্মী এবং ভগবান গোপাল সোনা বিভিন্ন দেবদেবীর আরতি সম্পন্ন করে তাদের চরণে ফুল নিবেদন করে এবার পাখার বাতাস দিই আমি রোজই আরতির সময়। এবার পাখার বাতাস দিয়ে মা এবং গোপাল সোনার একটু পাখার বাতাস দিয়ে আরতি করে নিচ্ছি। গরমের সময়টা আমি প্রত্যেক দিনই পাখা দিয়ে মায়ের এবং বিভিন্ন আমার আসনে যে ঠাকুরগুলো রয়েছে তাদের আরতি করি। তাদের পাখা দিয়ে আরতি করে নেবার পর এবার মায়ের পঞ্চপ্রদীপটা দেখো আজ কত সুন্দর জ্বলছে, মাকেও কত সুন্দর মিষ্টি লাগছে দেখতে আজ। দেখো মায়ের চরণে ভোগ নিবেদন করেছি, গোপাল সোনারও কত সুন্দর লাগছে। অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা।